সংগ্রামের প্রেক্ষিতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, কবি কাজী নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাংলা কলেজ, এই 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের সিদ্ধান্ত হয় গত আগস্টে। শিক্ষার্থীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে বিকল্প চিন্তা না করে এমন হাইব্রিড বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তের সমালোচনা করেন শিক্ষাবিদরা। 2 লক্ষ শিক্ষার্থী নেমে আসবে 7-8 হাজারে, ম্যাক্সিমাম 10 হাজারে, বাকি প্রায় 2 লক্ষ শিক্ষার্থী কোথায় যাবে? হাইব্রিড তো এটা পরীক্ষামূলক একটা পর্যায়ে, তাই না? এস্টাবলিশ না এটা এখনো। আমাদের বিদ্যুৎ থাকে না, কম্পিউটার ল্যাপটপ এগুলাতে সুযোগ সুবিধা কতটুকু আছে? নেট আছে, পাই, ঘরে থাকলে আমরা মোবাইলে নেটই পাই না, মোবাইলে পাই না, নেট তো দূরের কথা, তাই না? তাহলে আমার ছেলেরা কিভাবে হাইব্রিড পড়াশোনা করবে? তারা বলছেন এতে স্বকীয়তা হারাবে ঐতিহ্যবাহী কলেজগুলোতে যে উচ্চ মাধ্যমিক, ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিকের জন্য আমরা সবচেয়ে গুরুত্ব বা সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ সেইটাকে বলছি। পাশাপাশি আমাদের এই 7 কলেজের মধ্যে পোস্টগুলা সংরক্ষণ করা সেটা বলছি, এবং এই কলেজগুলা স্বতন্ত্র, অর্থাৎ ইডেন কলেজ মেয়েদের কলেজ এইটা থাকতে হবে, বদরুন্নেসা মেয়েদের কলেজ এটা থাকতে হবে, ঢাকা কলেজ ছেলেদের কলেজ এটা ছেলেদের থাকতে হবে। শিক্ষকদের ভাগ্যে কি হবে এ নিয়েও প্রশ্ন তোলেন তারা। এটা তো আন্ডার গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয় হবে, সেখানে আমাদের শিক্ষকরা যদি না পড়াতে পারে, সেই সংকটের কথাটা আমাদের শিক্ষকদের সংখ্যার জায়গা সবসময় বলে আসছে। 7 কলেজের ঐতিহ্য ধরে রাখতে সরকারকে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন এই 2 শিক্ষাবিদ। ছাত্র সংখ্যা কমানোর ফলে উচ্চশিক্ষার পথটা সংকুচিত হবে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।